আরে, কেমন আছো সীমা? হঠাৎ কি ব্যাপার? আমি ভালো আছি। রশ্মি, সোশ্যাল মিডিয়ায় দেখলাম তুমি এক্সপোর্ট বিজনেস শুরু করেছো। আমাদের হ্যান্ডিক্রাফটের কাজ আছে না, আমিও চাই যে হ্যান্ডিক্রাফটের আইটেমগুলো আমি বিদেশে বিক্রি করি। ব্যাস সেই ব্যাপারেই জানতে চাইছিলাম। হ্যাঁ, একদম। যেমন জামা কাপড়, জুতো, খাবার দাবারের জিনিস এক্সপোর্ট হয়, সেরকমই তুমি হ্যান্ডিক্রাফটের জিনিসও এক্সপোর্ট করতে পারো। কিন্তু শুরুটা কিভাবে করব বলো তো? তোমার কাছে নিজের কোম্পানির জিএসটি নাম্বার আর প্যান কার্ড তো থাকবেই। যদি তোমার কাছে না থাকে তাহলে নিতে হবে। আর তার সাথে ব্যাংকে একটা কারেন্ট অ্যাকাউন্ট বা চালু খাতা খুলতে হবে, এমন অ্যাকাউন্ট যেখানে বিদেশের সঙ্গে লেনদেনের অনুমতি আছে। এক্সপোর্ট করার আগে তোমাকে বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করাতে হবে, যেমন ধরো আইইসি কোড, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অথবা বিআইএন, রেজিস্ট্রেশন এবং মেম্বারশিপ সার্টিফিকেট মানে আরসিএমসি, ইসিজিসির ইন্স্যুরেন্স অথবা এক্সপোর্ট কাউন্সিলের ইন্সপেকশন সার্টিফিকেট। তুমি কি এই বিষয়ে আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলবে? হ্যাঁ, নিশ্চয়। সবার প্রথমে বলি আইএসির কথা। আইএসির মানে হলো ইম্পোর্ট এক্সপোর্ট কোড। এটা ছাড়া কেউ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করতেই পারবে না। আইএসির জন্য ডিজিএফটি মানে ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের ওয়েবসাইটে আবেদন করতে হবে। এইভাবে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার মানে বিআইএনও ডিজিএফটির ওয়েবসাইট থেকেই নিতে হবে। এরপরে আসি আরসিএমসির কথায়। হ্যান্ডিক্রাফটস এর এক্সপোর্টের জন্য তোমাকে এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ফর হ্যান্ডিক্রাফটস মানে ইপিসিএইচ থেকে সার্টিফিকেট নিতে হবে। এইভাবে যদি কেউ জামাকাপড় এক্সপোর্ট করতে চায়, তাকে অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল থেকে, জুয়েলারির জন্য জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল থেকে সার্টিফিকেট নিতে হবে। এই সংস্থাগুলোর খবরাখবর ভারত সরকারের উদ্যোগ বিভাগের ওয়েবসাইটে আগে থেকে লেখা আছে। মাল পাঠানোর পর যাতে পেমেন্টের কোনো লোকসান না হয়, তার জন্য তুমি এক্সপোর্ট ক্রেডিট অ্যান্ড গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে ইসিজিসির ইন্স্যুরেন্স করতে পারো। ecgc.in ওয়েবসাইটে অনেক বীমা পলিসির কথা লেখা আছে। তুমি নিজের বিজনেস আর প্রয়োজন অনুসারে পলিসি বেছে নিতে পারো। তোমাকে এক্সপোর্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার ওয়েবসাইট ecindia.gov.in এ ইন্সপেকশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, বুঝে গেছি। কিন্তু রেজিস্ট্রেশনের পরে আমি আমার হ্যান্ডিক্রাফটের আইটেমগুলো কোথায় বিক্রি করব? তুমি ক্রেতাদের কাছে বিভিন্নভাবে পৌঁছতে পারো, যেমন ধরো ট্রেড ফেয়ার, ক্রেতা বিক্রেতা সম্মেলন, ইন্টারনেটে খুঁজে বড় বড় কোম্পানির বায়ার এজেন্সির সঙ্গে যোগাযোগ করে। তোমার হ্যান্ডিক্রাফট আইটেমগুলো কতটা ভালো তা বোঝানোর জন্য তোমার স্যাম্পল বা নমুনা অন্য দেশে পাঠাতে পারো। কিন্তু তোমার প্রোডাক্টের দাম এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তুমি নিজের খরচ উঠিয়ে কিছুটা লাভ রাখতে পারো, মানে প্রফিট মার্জিন। কিন্তু এক্সপোর্টের কাজে তো অনেক পুঁজির দরকার হয়। হ্যাঁ, এক্সপোর্ট বিজনেসের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য তুমি এমএসএমই ডিপার্টমেন্ট থেকে আর্থিক সহায়তা পেতে পারো। কিভাবে? এই সাহায্য দুরকমভাবে পাওয়া যেতে পারে। কাজের আগেও পেতে পারো কিংবা পরে। যে কাজের জন্য তোমার আর্থিক সাহায্য দরকার, তার আবেদন 1 মাস আগে ডিসি এমএসএমইতে করতে হবে। এতে এই ডকুমেন্টগুলো লাগবে: রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 2জন লোকের পাসপোর্ট, ওনারশিপ প্রমাণপত্র। এইভাবে যদি তুমি কাজটা হয়ে যাওয়ার পর আর্থিক সাহায্য নিতে চাও, তবে তোমায় ওই কাজ হয়ে যাওয়ার 1 মাসের মধ্যেই ক্লেম করার জন্য আবেদন করতে হবে। এতে যে ডকুমেন্টগুলো লাগবে, সব বিলের ডুপ্লিকেট কপি, পাসপোর্টের ফটোকপি, অরিজিনাল ফ্লাইটের টিকিট, অর্ডার পূর্ণ হওয়ার পর ফিডব্যাক রিপোর্ট। এগুলো ছাড়াও আর্থিক সহায়তার জন্য সরকার বেশ কিছু অন্য যোজনাও এনেছেন, যেমন মহিলা উদ্যোগ নিধি, স্ত্রী শক্তি প্যাকেজ, ট্রেড। আর এইভাবে তোমার আর্থিক সমস্যারও সমাধান হয়ে যাবে। বুঝেছো? হ্যাঁ, একদম। আমিও এই রেজিস্ট্রেশনের কাজগুলো করিয়ে নিই। আর যদি কোনো অসুবিধে হয়, তুমি তো আছোই।